এই কল্লো চেয়ারম্যানের পোলার গায়ে হাত দেয় ওর এত বড় কলিজা আমি দেখতে চাই। একটি শোক সংবাদ, জোরে বল, জোরে বল। মাসুম, তুই ওকে মারছস? খালি ওকে মারি নাই আম্মা, আমি আমার নিজেরও মাইরা ফেলাইছি। ভাই এবারের মতন আমার জীবনটা ভিক্ষা দিয়ে দেন ভাই। তোর কোনো ক্ষমা নাই রে আনিস। 4টা বাজে, তোর সময় শেষ। ভাই বলছিলাম না 1 মিনিটে মেরে ফেলাম। তুই আমার বইনের দিকে কোন নজর দিছস? ভাই খালি তোমার বোনের দিকে না, তোমার মায়ের সাথেও বাদবি করছে। মেরে ফেলো, মেরে ফেলো। সবাই ধরো, ওরা গাড়িতে নিয়ে চলো। ধরো ধরো চলো। ভাই চেয়ারম্যানের পোলা কি মরছে? গলাইছে, সাপ খাইছে, তো মইরা যাওনেরই কথা। ভাই যদি মইরা থাকে তাহলে আমি মাজারে সিন্নি দিমু। হালা আমারে মারতে চাইছিল। যদি বাইসা যায় ওরে আমি আবার মারো। যতবার বাঁচবো ততবার মারো। আমার বইনের দিকে নজর দিছে, না মাইরা ফেলানো পর্যন্ত আমার শান্তি হইব না। ভাই আমার তোমার সাথে রাখো। আমার সাথে থাকবি, বেইমানি করবি না তো? এটা তুমি কি কও ভাই? আমি পাগলা মাসুমের লগে বেইমানি করবো? পাগলা মাসুম আমরা খাইয়া দিব না? এই তো বুঝছো, জানিস সবাই তোর মতো বুঝে না কেন? ভাই সবাই তো আর আমার মতন মাইন্ড কাটতে পারে নাই। ঠিকই কইছস, পাগলা মাসুমের যে বিরোধিতা করবো, হ্যাঁ মাইন্ড কাছে ভাই পড়বো। আচ্ছা ভাই চলো আমরা মেম্বারের কাছে যাই। মেম্বার কাছে যাইতে হইব? ভাই বুঝো না কেন, আমাকে একটা খুঁটির দরকার আছে। আমার কাউরে দরকার নাই, কারো দরকার লাগলে আমার কাছে আইব। একটু লেগে চেয়ারম্যানের পোলা মারে। কি কও আব্বা? পাগলা মাসুম সেটা 1 মিনিটে মারে নাই চেয়ারম্যানের পোলারে? মারতেছিল, কয়েক সেকেন্ডের লেগে বাইসে গেছে। বাঁচলো কেমনে আব্বা? পুলিশ গিয়া রিপনটা বাঁচাইছে। পাগলা মাসুমের বোনকে বিরক্ত করছে, পাগলা মাসুম ওরে মাইরেই ফেলাইব। পাগলা মাসুমরে পৌঁছতে পারলে আমি হমো আগামীর এই ইউনিয়নের চেয়ারম্যান। আব্বা তাহলে দেখো পাগলা মাসুম রাঙ্গ বাড়িতে আনতে পারো কিনা। আমি তো চেষ্টা করতেছি। আচ্ছা তোর সাথে ও লেখাপড়া করতো, তুই একটু বুঝাই দেখ না। আব্বা পাগলা মাসুম তো চেঞ্জ হয়ে গেছে, এখন আর আমার পাত্তা দেয় না। দিব দিব, কেমন করে পাখি পোষ মানাইতে হয় আমি সেটা ভালো করে জানি। কি সর্বনাশ? পাগলা মাসুম তো রিপনের মাইরে ফেলাইতে চাইছিল। মাসুম, পাগলা মাসুম,
শেষ পর্যন্ত আমার রিপোর্ট দেও। কাকা মারতে পারে নাই, আমি আর পুলিশ যায় বাঁচাইছি। আমার রিপোর্ট এখন কই? হাসপাতালে কাকা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অবস্থা খুব খারাপ। ও মাসুম, আমি মাসুমের কলিজা চাই, আমি মাসুমের কলিজা চাই। এটা দিতে পারবি? চেয়ারম্যান সাহেব, কলিজা কলিজা কইরা দুই পোলার কলিজা খায় ফেলাইতেছে। আপনি এখনো পাগলা মাসুমের কলিজা নিয়ে পইরা আছেন? হ কাকা, ঠিক কইছে। পাগলা মাসুম যেন তেন পোলা না, ওর সাথে ঠান্ডা মাথায় খেলতে হইব। যা লাগে আমি দেব, যা করতে হয় আমি করব। আমি ওর কলিজা চাই, কলিজা। কলিজা পরে, আগে হাসপাতালে চলেন। হ কাকা, রিপনের অবস্থা খুব খারাপ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার কলিজায় আগুন লাগাইছস, আমি তোরে। কি কলিজা চাবায় খাইবেন? আগে হাসপাতালে চলেন। দেখেন তো রকি ভাই আমার দিকে কেমনে চায় আছে। কাকা, এখন চায়া থাকানোর সময় নাই, তাড়াতাড়ি হসপিটালে যাইতে হইব। হে আল্লাহ, তুমি আমার মাসুমরে হেদায়েত করো, আমার মাসুম যেন খুনি না হয়। আম্মা, খুন না করলে তো ওরা বাইরে মাইরা ফালাইবো। আমি আর এত কিছু চিন্তা করতে পারতেছি না। বাইসা থাকলে তো চেয়ারম্যানের পোলারা আমগরে তুইলা নিয়ে যাইব। কিন্তু মাসুম যদি চেয়ারম্যানের পোলারে খুন করে, তাহলে তোর জেল হইব, ফাঁসি হইব। চেয়ারম্যানের পোলা মরে নাই আম্মা। চেয়ারম্যানের পোলা মরে নাই? তুই কার কাছে শুনছস? মানুষ বলা বলি করতেছে, একটু লেগে বাইচা গেছে, এখন হসপিটালে আছে। হে আল্লাহ, তুমি রহমানের রহিম। কিন্তু বাইসা থাকলে তো ভাইরা আবার মারতে চাইবো, আমগরে বিরক্ত করব। আমগরে বিরক্ত করলে ভাই আবার হ্যাগরে মারবো। না না, আমি আর মারামারি খুনাখুনি দেখতে চাই না। আম্মা, যা হয় হইব, এখন ঘরে চলো, খিদা লাগছে। ও আম্মা, অনেক খিদা লাগছে। মারে, আজকে তো ফেরি করতে যাইতে পারি নাই, ঘরে চাইল ডাইল সদাই পাতি কিছুই নাই, রাঁধতেও পারি নাই। বাইরে কইতে হইব তাইলে? আমি ওর হারাম টাকা খাবো না। আম্মা, তুমি এটা কি কইলা? ঠিকই তো কইছি। মেম্বার সাহেব, মেম্বার সাহেব কই আছে? তাড়াতাড়ি বাইরে আহেন, দেন কারে লই আইছি। মাসুম, তুমি? আরে মাসুম রে, তা কেমন আছে মাসুম? ভালো আছি। মেম্বার সাহেব, মাসুম ভাই একটু লেগা কাল্লু চেয়ারম্যানের পোলারে মারতে পারে নাই। মাসুম, এইবার টার্গেট মিস হয়েছে, তাতে কি হয়েছে? চেয়ারম্যানের পোলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসুক, তারপরে তুমি ধীরে সুস্থে মারবা। মেম্বার সাহেব, মাসুম ভাইরে তো পুলিশে খুঁজতেছে, আপনার একটু সাপোর্ট চাই। আমার কাউরে লাগবো না। মাসুম, তুমি আমার ছেলের মতো, তুমি যদি আমার সাথে থাকো, তোমার সব কিছু আমি দেখো, টাকা পয়সা ধন সম্পত্তি যা লাগে। আনিস যাওয়ার সময় আমার কাছ থেকে 1050 টাকা নিয়ে যাবে, শেষ হয়ে গেলে আবার আমার কাছে। মাসুদ, আমার অনেক দিনের স্বাদ, আমি একবার চেয়ারম্যান, তুই আমার একটা বার চেয়ারম্যান বানাই দেখি, একটা বার। রূপা, মাসুমের ঘরে নিয়ে যা, খাওন দে। মাসুম, আহ ঘরে আহ। ভাই চলো চলো, আহো তো ভাই, আহো না, আহো চলো।
চেয়ারম্যান, তুমি আমার অনেক জ্বালাইছো। তোমার ঘায়াল করার অস্ত্র এখন আমার হাতে। আমার কলিজার টুকরাগুলো কই? আমার কলিজার টুকরা। আব্বা, তোমার ছোট কলিজারে মেয়েরা হাত পা ভেঙে ফেলাইছে। রিপোর্ট। প্লিজ হাই হুতাশ করবেন না। ডক্টর, তুমি জানো আমি কে? আমি কে? আমি কাল্লু চেয়ারম্যান, কাল্লু চেয়ারম্যান। আপনি যেই হন, আমাকে চিকিৎসা করতে দেন। আব্বার সাথে বেয়াদবি করবেন না, নাইলে কিন্তু আপনারও মেরে শোয়া দেবো। এই চুপ কর। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? এখনো কিছু বলা যাচ্ছে না। এই এই চল, থানায় যাবো। পাগলা নাকি? মামলা করো, মামলা মামলা করো, মামলা। তোর কোনো চিন্তা করিস না। আমি কাল্লু চেয়ারম্যান। আমি কাল্লু চেয়ারম্যানের কাকা। আম্মা, আম্মা, হীরা, মুক্তা, আরে কই তোরা? ভাই, সাসি আম্মা মনে হয় ঘুমায় পড়ছে। আমার আম্মা তো তাড়াতাড়ি ঘুমায় না রে, বইনের অনেক রাত জায়গা পর্যন্ত পড়ে। আমার মা ঘুম ঘুম চোখে বইয়া থাকে। আমার এক বোন হইল জজ, আরেক বোন হইল পুলিশ। আচ্ছা, আমার ভাল লাগতেছে না? আম্মা আমার খুশি হইব না? হ ভাই, আপনার একদম নায়কের মতন লাগতেছে। আচ্ছা ভাই, আপনার বোন করে নিয়ে আপনার অনেক স্বপ্ন, তাই না? মেলা স্বপ্ন। আমার চাইতে আমার মার স্বপ্ন বড়। আল্লাহ আপনার বোনের ইচ্ছা পূরণ করুক। আমিন। ভাই তুমি আইছো? আমরা তোমার এলাকা কত চিন্তা করতেছিলাম। আমার নিয়ে তোরা চিন্তা করিস না, এই পাগলা মাসুম সবসময় ভালো থাকবো। আম্মা, এই যে দেখো আমি নতুন পোশাক পরছি। আম্মা, আমার কেমন লাগতেছে? আম্মা, তুই নাকি চেয়ারম্যানের পোলারে ফোন করতে চাইছিলি? হ আম্মা, হ্যাঁ আমার বোনের দিকে কোন নজর দিছে, এখন বাসায় রাখি কেমনে? ভাই তুমি খুন কইরো না, পরে তো তোমার জেল ফাঁস হয়ে যাইব। আমার মায়ের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কেউ আমার জেলে নিতে পারবো না। বাজার আনছি, এই বাজারগুলোতে। আচ্ছা ভাইজান, না পা বাজারগুলা ফালাই দিলাম মা। তোর এই হারামের টাকায় তো আমি আমার স্বপ্ন পূরণ করুম না। আমি তো তোমার স্বপ্ন পূরণ করার লেগে পাগলা মাসুম হইছি। তোমার কি মনে হয় ওরা আমাকে বাঁচতে দিত? তো মাইরা ফেলাই তো আম্মা, চালায় পড়ায় সারকার কইরা দিত। তুই এখান থেকে যা, আমার করে আমাকে মতো থাকতে দে। ঠিক আছে। আম্মা, আম্মা ভাই চলে যাইতেছে। আম্মা, আম্মা ভাইরে ফিরাও। ভাই ঘরে যা তোরা। আরে চেয়ারম্যান সাহেব যে, বসেন। বসতে আসি নাই, একটা কথা সিধা সিধা জানতে আইছি। কথা জানতে আসছেন? কি কথা বলেন। ওই পাগলা মাসুম না কি জানি না, ওই পোলারে কোলে কইরা কি নাচবেন নাকি গ্রেফতার কইরা গারদে করবেন? হঠাৎ এই কথা বলছেন কেন? আমার পোলারে মাইরা যাওয়ার পরেও ওই পোলারে এখনো কেন গ্রেফতার করেন নাই? দেখেন, আমি নিজে আপনার ছেলেকে ওই পাগলা মাসুমের হাত থেকে বাঁচাইছি। জি কাকা, কথা সত্য, আমি সাথে আছিলাম। আরে কথা সত্য হোক আর মিথ্যা হোক, আমার পোলারে মাইরা গেছে। এখন যদি ও আমার পোলারে পায় তাহলে তো মাইরেই ফেলবো।
আপনি এটা নিয়ে টেনশন করেন না। এক কাজ করেন, আপনি থানায় একটা লিখিত অভিযোগ করে যান, তারপর আমি তাকে অবশ্যই অ্যারেস্ট করব। আমার পোলারে যে খুন করতে চাইছে আজ রাইতের মধ্যে তারে গ্রেপ্তার করবেন। বললাম তো অবশ্যই গ্রেপ্তার করব। আপনি তার আগে থানায় লিখিত অভিযোগ করে যান। সেন্ট্রি, স্যার, ওনাদেরকে হেল্প করো। আপনারা আমার সাথে আসুন। যান চেয়ারম্যান সাহেব, ওনার সাথে যান। বুঝছি, তোমার সব কথা বুঝছি। এখন পাগলা মাসুমরে মারবা কিনা সেটা কও। আগে তোরা সুস্থ হয়ে গেল, পরে সবার সামনে মাইরা গেল। কই যাস? আরে পাগলা মাসুমকে মারতে যাই। তুই এখন অসুস্থ। শো, রিল্যাক্স। মারতে গিয়ে তো নিজেই মরে আইছো। আরে মরলে মরমু, তারপরে ওই শালা ভাই মারমু। শালা মানে আমার গলায় আস্তে আস্তে। তোরা আগে সুস্থ হয়ে গেল, তারপর দেখ আর আমি কি করি। আমার হাত পা যেমনে ভাঙছে ওই পাগলা মাসুম, ওর হাত পা আমি ওইভাবে ভেঙ্গা দিমু। না না, ওই শালা পাগলা মাসুম রে আমি গলা ফাঁসি দিয়ে মারবো। শালা আমার অনেক কষ্ট দিয়েছে। আস্তে, ঠিক আছে মারিস। আগে তোরা সুস্থ হয়ে গেল, এখন চুপ থাক, ডাক্তার এসেছে। ওই লোকটা আমার বাচ্চার ক্ষতি করতে চায়, আমার বাচ্চারে মারতে চায়। জাল বিছাম যাতে মাছ ফসকে না যায়। তুমি তোমার নিজের জামাইরে চিনতে পারতেছো না? এক বিপদ থেকে বাঁচতে গিয়া আরেক বিপদে আইসা পড়ছে। আমার বাচ্চারে বাঁচায় রাখতে হইব। পাগলা মাসুমের বোনটা আসতেছে, ওইদিকে তাকাবি নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তাহিরা মুক্তা, তোমরা কেমন আছো? ভালো আছি চাচা। তোমাকে একটা কথা কই, তোমাকে যদি কোনো সমস্যা হয় আমারে বলবা। আমি তো তোমাকে বাপের মতো নাকি? আইসা চাচা, বলমুনে। আর একটা কথা, তোমার মারে আমার সালাম দিও। আচ্ছা চাচা, আমরা তাহলে এখন আসি। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে হীরা মুক্তা, কেমন আছিস তোরা? অনেক ভালো আছি। এখন সবাই আমগুলো অনেক সম্মান করতেছে। করবো না কেন, অবশ্যই করতে হইব। মানুষ তো ভালো করে জানে তোমরা কার বোন, পাগলা মাসুমের বোন। আমরা তো সম্মান চাই না, আমরা চাই তুমি এসব রাইখা ভালো পথে ফিরে আসো ভাই। তুই যখন পুলিশ হবি তখন পুলিশ হয়ে আমারে ধরবি, আর তুই জজ হইয়া আমার বিচার করবি। এরপর দেখবি আমি ভালো হয়ে গেছি। শামসু, আমার কি সব শেষ হয়ে গেছে? মানুষের যৌবন চিরদিন থাকে না। একটা লাথি মারো,
আমি কাল্লু চেয়ারম্যান। আমার ভয়ে এখনো বাঘে সিংহে এক ঘাটে পানি খায়। খোঁজ নিয়ে দেখেন, এখন মনে হয় কুত্তাও খাইব না। এমন করে তাকান কেন? আমি তো সত্য কথাই কইছি। এলাকার মানুষজন কয় আপনার নাকি বেল নাই, আবার তাকায় আছেন। ওই যে রানিয়া পাই আইতেছে। রানী রানী রানী, আমার তো সব শেষ হয়ে গেছে। চিন্তা করো কে, আমি আছি না, আমি কোনো কিছু শেষ হইতে দেব না। রাজন বাইরে রিপন বাইরে মায়েরা এক করে ফেলাইছে পাগলা মাসুম। আমি আমার ভাইয়ের প্রতিশোধ লইতে এদিকে আইছি। ওই পাগলা মাসুম রে আমার নিজের হাতে মারমু। তুই পারবি আমার কলিজার আগুন নিভাইতে। কেন পারমু না? আমি কাল্লু চেয়ারম্যানের মাইয়া রানী। কাল্লু চেয়ারম্যান নিজেই তো হতাশ, আপনি কেমনে পারবেন আফামনি? রানী, এই রানী কি করতে পারে এইবার সারা দুনিয়া দেখব। সাব্বাস, যা ভিতরে যা। দাঁড়ায় আসিস কেন? ট্রলি নিয়ে যা, ওর রুম খুইলা দে, রুম পরিষ্কার করে দে। পাগলা মাসুম, এবার তোর ঘিলু খুইলা দেব কোন জায়গায় পাগলামি ঢুকছে। মাসুম কই গেছিলা? এই মাসুম না, পাগলা মাসুম কও। পাগলা মাসুম কই গেছিলেন? বাজারের দিকে গেছিলাম। বসো, চা বিস্কুট খাও। আপনি আমার চা বিস্কুট খাওয়াবেন? তুমি আমাদের এলাকার ছেলে, কাছের মানুষ, এই কারণে বলছিলাম। আগেও তো না খাইয়াছিলাম। কই আগে তো ডাকেন নাই। বুঝেন না ভাই, তেল আলা মাথায় সবাই তেল দিতে পছন্দ করে। আমাকে সমস্যাই এমন। এই আপনাকে লাইগা সংস্থার আজ এই অবস্থা। এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। আর শুনেন, তেল আলা মাথায় বেশি তেল দিতে হয় না, তাহলে নিজের তেলে নিজেই পিছলা খায় পড়ে যায়। মাসুম, ঘর থেকে বের হয়ে আসো। মাসুম! পুলিশ? আপনারা? আমার মাসুম কি করছে? মাসুম তো ঘরে নাই। আপনার ছেলে মাসুম চেয়ারম্যানের ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। চেয়ারম্যানের পোলা তো আর মরে নাই। বেঁচে আছে, কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। চেয়ারম্যানের পোলা যায় আমার পোলারে মারতে চাইছিল, সেইটার বিচার কি হইব? চেয়ারম্যানের অনেক টাকা আছে, ওদের কিছুই হইব না। দেখেন, যে অন্যায় করবে তারই শাস্তি হবে। চেয়ারম্যানের বড় পোলা তো আমগরে তুইলা নিয়ে যাবো কইছিল, কন্ত তারে কি শাস্তি দিবেন? আপনারা থানায় অভিযোগ করেন, তারপর দেখেন আমি কি শাস্তি দিই। সেই দিন যে অভিযোগ দিয়েছিলাম, সেইটার কি ব্যবস্থা নিলেন? ব্যবস্থা নেওয়ার আগেই আপনার ছেলে মাসুম আসামিকে মেরে অন্যায় করেছে। স্যার চলেন, পাগলা মাসুমরা অন্যদিকে খুঁজে গিয়া। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি, তবে মাসুমকে বলবেন আত্মসমর্পণ করতে। এই চলো। আল্লাহ, তুমি আমার ভাইরে হেফাজত করো। রানী, আমাকে রাইতে কইছো? তোমরা থাকতে আমার ভাইরে মারলো কেমনে? পাগলা মাসুমরা আমরা কেউ গণাতেই তো ধরি নাই। ভালো মানুষ খারাপ হয়ে গেলে ডেঞ্জারাস হয়ে যায়। আমি মাসুমরে মারতে চাই, তোমরা কি কও? আমরা তোমার সাথে আছি বোন। আমিও তোমার সাথে আছি। শেষ পর্যন্ত সাথে থাকেন। মানে কি কইতেছেন আপনি? বলতে চাই, মাইট তো চেয়ারম্যানের পোলাই খায়, আপনারা তো সাথে থাকেন, তাই ভালোই আছেন। ভাইরে মারার জ্বালা বুকের ভিতর দাও দাও করে জ্বলতাছে। আমাকে বন্ধুরে মারছে, ভেতরটা আমাকেও জ্বলতাছে। তাইলে চলো মাসুমরে মাইরা বুকের আগুন নিবাই। মাসুমরে মারেন আর যাই করেন, কোনো সমস্যা নেই, তো সাবধান। মাসুমের বোনদের সাথে বেয়াদবি করেন না, তাহলে জানে বাঁচবেন না। এই, আপনি চুপ থাকেন। চলো পাগলা মাসুমরে মাইরা আসি। চলো।
বাঘ আবার বিলাই হয়ে আহিস না। মাসুম 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 তোমরা এদিকে আর আমি তোমাকে সারা এলাকায় খুঁজে বেড়াতেছি। কেন তুমি বাইরে খুঁজতেছো কেন? চেয়ারম্যানের মাইয়া পোলা পাইন নিয়ে তুমি করে মারণ লেগাইতেছে। কিরে দুইটা পোলারে সাইজ করলাম এখন মাইয়া আইছে। মাসুম রানী কিন্তু পোলার চেয়ে তো ডেঞ্জারাস। ভয় পাইছি। আরে তুমি চিন্তা করতেছো কেন? ভাইয়ের কিছু হওয়ার আগে আমি আমার জান দিয়ে দিব। তুমি যাও, বাড়িতে যাও। এইটাই পাগলা মাসুমের বাড়ি। এটাই তাহলে এই বাড়ি? এই পাগলা মাসুম বাইরে আয়। পারলে কাফনের কাপড় পরে আয়, তোর দাফন করতে আইছি। আপনারা এখানে কি লেগে আইছেন? মাসুম তো ঘরে নাই। তাইলে তোর পোলা কই? ভাই কই আমরা জানি না। তোর পোলারে এনে জ্যান্ত কবর দিতে আইছি। আমার ভাইরে মারতে এসে নিজেরা আবার কবরে চলে যায় না। কি করলি তুই? কি করলি? সাহস বেড়ে গেছে? কি করতেছ মা? পাখনা গজায় গেছে? হাই তোর উপর না আল্লাহর গজব পড়বো কয়ে দিই। আম্মা আমার বোনটা সারেন্ডার করতেছি। তোর ভাই আছে না, আমার দুই ভাইকে মারছে। আর তোমার দুই ভাই যে সারা বছর আমার মাইয়া দুইটারে বিরক্ত করছে। আরে এই বুড়ি তো মিছা কথা কইতাছ। ও দুইটারে বিয়া করতে চাইছে। তোদের মতন জানোরে কে বিয়ে করব? এক্ষুনি মেরে ফেলাম। এই থাম। আঙ্গ দরকার না পাগলা মাসুম রে তবে বাইরে বুঝলি বুড়ি, তোর বাইরে মাইরা তারপরে তোর দেহ। আম্মা চলো না আমরা দূরে কোথাও চলে যাই। তোকে পরীক্ষাটা শেষ হোক, আমরা দূরে কোথাও চলে যাবো। বাবা মাসুম, বাবা মাসুম, তোমার আমি অনেক জায়গা খুঁজে বেড়াইতেছি, কোনো জায়গা পাইতেছি না। চেয়ারম্যান আর চেয়ারম্যানের পোলা। চেয়ারম্যানের পোলা কি হইছে? জোর করে দলিলে সই নিয়ে আমার জমি নিয়ে গেছে। আপনি বাড়ি চলে যান, আপনার জমি আপনি ফেরত পাবেন, বাকিটা আমি দেখতেছি। আমি জানতাম বাবা তোমার কাছে আসলে আমি এই উপকারটা পাবো। আল্লাহ তোমার মঙ্গল করুক। যান বাড়ি যান। কি খবর আনিস? খবর ভালো না ভাই। চেয়ারম্যানের মাইয়া পোলা পাইন নিয়ে তোমার খুঁজতেছে মারার লেগা। আর ওইদিকে জনি তোমাকে বাড়িতে গেছিল, মুখ তারপর চুলের মুঠি ধরে মারতে চাইছিল। জনির নাম তো লিস্টে উঠে গেছে। লাউস নাই? হ ভাই, লেখা ফেলাইছি। জনি রাজ রাইতে মরতে হইব। আপনি যা কইবেন ভাই। এখন চলো। কই যাবো ভাই? চল।
আসসালামু আলাইকুম। রানীর আসতে বল। আপামনি পোলাপান নিয়ে পাগলা মাসুমরে মারতে গেছে। রানী পাগলা মাসুমরে মারতে গেছে? পারবো? মনে হয় না। আপনি যেখানে ফেল মারছেন আপনার মাইয়া কেমনে সাকসেস হইব? আপনি খালি আমার দিকে চোখ গরম করে তাকান, এই জন্য আমি সত্য কথা কইতে চাই না। রানী মাসুমরে মারতে পারছস? পুরা এলাকায় খুঁজছি, কোথাও খুঁজা পাই নাই। আপামনি পাগলা মাসুমরে এত সহজে খুঁজে পাইবেন না। আচ্ছা আমি আর কথাই কমু না। তাহলে আর কয়দিন থাকবো? যখনই যেখানে পামু তখনই সেইখানে ওরে খায়া দিব। এই তো আমার যোগ্য সন্তানের মতন কথা। দেখেন ভাইগো মতো আবার অযোগ্য যাতে না হয়। আম্মা কালকে থেকে আমার পরীক্ষা, কলেজের বেতনও দেওয়া নাই, পরীক্ষার ফিও দেওয়া নাই। আজকে তো ফেরি করতে যাইতে পারি নাই, কারোর কাছে ধারও পাইলাম না। কি যে করি। আম্মা তাইলে কি আমরা পরীক্ষা দিতে পারবো না? এই কথা একবার মুখে আনবি না। তোরা পরীক্ষা দিবি? অবশ্যই তোরা পরীক্ষা দিবি। কিন্তু আম্মা কালকের মধ্যে টাকা জমা না দিলে তো অ্যাডমিট কার্ড দিব না। আমি চাচি আম্মা। এখানে 5,000 টাকা আছে, পরীক্ষার ফি দিও, কলেজের বেতনও দিও। কেডাই দিছে? কিসের টাকা? চাচি আম্মা মাসুম ভাই পাঠাইছে। তুই এই টাকা নিয়ে যা, ওর ওই পাপের টাকায় আমি আমার মাইয়াগো পড়াবো না। চাচি আম্মা বিশ্বাস করেন, এই টাকা কোনো পাপের টাকা না, এই টাকা রক্ত বেচার টাকা। রক্ত বেচার টাকা মানে? ভাই তুমি শেষ পর্যন্ত রক্ত বিক্রি করলা? এছাড়া আমার আর কোনো উপায় নাই রে। ভাই আপনার রক্ত পেয়ে আমার বড় উপকার হয়েছে, বলেন আপনার জন্য কি করতে পারেন? ভাই টাকার লাগে আমি আমার বোনের পরীক্ষার ফি, কলেজের বেতন দিতে পারতাছি না। বিশ্বাস করেন, আমার সমস্যা না থাকলে আমি টাকা লইতাম না। আপনার বোনের পরীক্ষার জন্য রক্ত বিক্রি করছেন? হ ভাই, আমি আমার বোনের লাগে আমার কলিজাটাও দিয়ে দিতে পারি। আচ্ছা ভাই, আপনার বোনের কত টাকা লাগবে? 5,000 টাকা লাগবে ভাই। ধন্যবাদ ভাই, অনেক বড় আসি। সালাম। আনিসা ভাই নামটা তো জানা হলো না। পাগলা মাসুম। পাগলা মাসুম? কোন পাগলা মাসুম? কুখ্যাত পাগলা মাসুম। কুখ্যাত পাগলা মাসুম বোনের পরীক্ষার ফি দেওয়ার জন্য রক্ত বিক্রি করে? হ্যাঁ, এই টাকা মাসুম ভাইয়ের রক্ত বেচার টাকা। আমগর ভাই আমগর লেগে রক্ত বিক্রি করছে? এইটা তুমি কি কইলা বোন? তোমাগো ভাই তোমাগো লেগে নিজের কলিজাটা কাইটা মানুষের কাছে বেচে দিতে পারে, আর এটা তো সামান্য রক্ত বেচার টাকা।
আমাগো ভাই এখন কেমন আছে? ভাই এখন অনেক ভালোই আছে। নাও ভাই, টাকাটা রাখো। হ্যালো, জনি কইতাছেন? হ্যাঁ আপনি কে? পাগলা মাসুম। পাগলা মাসুম, তুই আমার নাম্বার পাইলি কো? নাম্বার পরে, আগে ক তুই নাকি আমার বোনের চুলের মুঠি ধরছিলি মারার লাইগা? হ্যাঁ ধরছিলাম, তো কি হয়েছে? কিছু হয় নাই, জয় আজ তোরে আমি মাইরে ফেলাম। আমার মাইরে ফেলাবি? আর তুই এখন কো? আমি তোর আশেপাশেই আছি। এদিকে আসবি না মাসুম। এটা কেমন মাসুম? তোর কেমনে ছেড়া দেই? তুই আমার বোনের চুলের মুঠি ধরে মারতে চাইছিলি না? আব্বা, পাগলা মাসুমরে কেমনে মারলে তুমি খুশি হইবা? কোনো স্টাইলের দরকার নাই, মারতে পারলেই হইল। এবার আমি ঠিক কইছি না? রানী, ওই মাসুমনে মারতে পারলে আমি খুশি। আব্বা, আজকার তারিখটা খাতায় লেখা রাখো। সাবজু, হুদাই কলমের কালি নষ্ট করার কি দরকার? না মানে আমি কইতেছি কি, মারার পরে লিখে রাখলে ভালো হইতো না? রানী, চেয়ারম্যান সাহেব, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রকি ভাই? জনিরে খুন করে ফেলেছে। আমি আগেই না করছিলাম, পাগলা মাসুমের বোনের সাথে বেয়াদবি কইরেন না। এখন বুঝেন ঠেলা। কোথায় রনির লাশ? কোথায়? রাস্তার পাশে। চলো জানি ভাই, চলো। আপনিও লাশ দেখতে যাইবেন? না, আমি এই লাশ দেখতে যাব না, আমি মাসুমের লাশ দেখতে যাব। মাসুমের লাশ। আপনি এখনো মাসুমের লাশ নিয়ে পড়ে আছেন? জনি, জনি, পাগলা মাসুম, তুই কি কামটা করলি? পাগলা মাসুমরা টাইম দেওয়া যাবে না। তুই কই আস, আপনি কইতে পারবেন? হ্যাঁ, বলছি পাশের জঙ্গলে থাকে। জঙ্গলে? চলেন, আজকে এর মেয়ে রাখলাম। ওরে খাইয়া দিতে হইব। আমার বন্ধুরে বাইরে ফেলছে, শেষ করে দিই মোরে। চল। এই দেখি আপনারা সরেন তো, সরেন সরেন।
এই খুন কে করতে পারে? আপনাদের কাউকে সন্দেহ হয়? জানি না কে মারছে, তো শুনছিলাম কালকে নাকি পাগলা মাসুমের বোনের সাথে বেয়াদবি করছিল। পাগলা মাসুম। কনস্টেবল, লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো, নিয়ে চলো। মুক্তা, ভাই তুই এদিকে আইসুস কেন? ভাই আমি তোমারই খুঁজতেছিলাম, আজকে তো পরীক্ষা, তোমার কাছে দোয়া নিতে আসি। পাগলি, আমার দোয়া নেওয়া লাগে? আমি তো সারাক্ষণ তোকে লেগে দোয়া করি ভালো করে পরীক্ষা দিস, আর হিরারে কইবি হ্যাঁ যেন ভালো করে পরীক্ষা দেয়। আমি তাহলে যাই। আইস। এই দাঁড়া, এক পা আগাইলে গুলি করে উড়াইয়া দেবো। দেখ রানী, তোর সাথে শত্রুতা আমার বোনের লাভ না। মুক্তা, তুই যা। ভাই আমি তোমার ফলে কোথাও যাবো না। আমি কইতাছি তুই যা, তুই না গেলে আমার স্বপ্ন পূরণ হবে। মুক্তা তুই যা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আনিস ভাইয়ের কি হয়েছে? চেয়ারম্যানের মেয়ে ভাইয়ারে গুলি করছিল। তোরা কোথাও যেতে পারবি না, তোকে পরীক্ষা দিতে দেবো না। ও আমার পোলা করে যে মারছে তার প্রতিশোধের কি হইব? প্রতিশোধ নিতে গিয়ে আবার প্রতিশোধের শিকার হয়েন।